নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো আজকে আমরা আলোচনা করব তিল চাষ সম্পর্কে। তিল চাষ এটা একবর্ষী উদ্ভিদ এবং এটা প্রধানত তেল জাতীয় উদ্ভিদ। তো আমরা এই গাছটাকে আমরা এখন চাষের একটা সময় চলছে এবং এটাকে আমরা কিভাবে চাষ করতে পারি এবং আমরা ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে তিল চাষে আমরা বেনিফিটেড হতে পারি এবং কোন কোন ডোজটা আমরা প্রয়োগ করব সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। মূলত তিল একটি একবর্ষীয় উদ্ভিদ এবং তিল থেকেই কিন্তু আমরা তেল পাই। তিল থেকে যে তেল তৈরি হয় সেই তেলটা কিন্তু খুবই পুষ্টিকর এবং সেটা স্বাস্থ্যসম্মত। তো তিল চাষের জন্য যে জমিটা আমাদেরকে নির্বাচন করতে হবে সেই জমিটা অবশ্যই একটু উঁচু হওয়া দরকার, কারণ তিল জলাবদ্ধতা পছন্দ করে না। তিল চাষের জন্য জলাবদ্ধ যদি জমি হয় তাহলে তিল চাষ কিন্তু ভালো হয় না এবং সাধারণত বেলে, দোআঁশ এবং দোআঁশ মাটি তিল চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এবং তিল চাষের যে সময়টা সেটা হচ্ছে মাঘ মাসের মাঝামাঝি থেকে শুরু করে ফাল্গুন মাস পুরোটাই, এমনকি চৈত্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা তিল চাষটার জন্য উপযুক্ত সময় হিসেবে মেনে নিতে পারি। মাটি প্রস্তুত করা তিল চাষের জন্য নয়, যে কোনো ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিটাকে যদি সঠিকভাবে তৈরি না করতে পারি, যদি সঠিকভাবে আমরা সেচ না দিতে পারি, তাহলে কিন্তু ভালো ফসল আমরা কখনোই পাবো না। তো তিল চাষের জন্য ভুরভুরে এবং ঝুরঝুরে মাটিটা খুবই জরুরি এবং এটাকে একটা সেচ দেওয়াটাও খুব জরুরি। ঠিক এই সময়ে যখন আমরা সার প্রয়োগ করে আমরা প্রাক প্রস্তুতিটা নিই, ঠিক সেই সময়ে আমাদের ইন্ডিয়াগ্রোর কিছু ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে, যেমন ভুয়াস্টো সুপার, গ্রো ম্যাজিক অ্যাডভান্স, যেমন মডিফাই, মাই স্প্রে, এইগুলো যদি আমরা মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের ফসলটা কিন্তু অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তো আমরা সেটা কি হারে প্রয়োগ করব? যখন আমরা মাটি প্রস্তুত করব, যখন অলরেডি জমি চষা হয়ে যাবে, শেষ চষার আগ মুহূর্তে যখন আমরা সার ছিটাই, ঠিক সেই সময় যদি সারের পরিমাণটা কমিয়ে দিই, অর্থাৎ আপনি আপনার জমিতে যতটুকু সার দিতে চেয়েছেন, যতটুকু রাসায়নিক সার দিতে চেয়েছেন তার থেকে যদি আমরা কমিয়ে দিই, পরিমাণটা যদি এরকম হয় যে আপনি 3 ভাগের 2 ভাগ দিলেন আর বাকি 1 ভাগ বাদ দিয়ে দিলেন, তাহলে আপনার সারের পরিমাণটা কমে যাবে, সেখানটাও খরচ কমে যাবে। এবং ঠিক সেই জায়গায় যদি আমরা 1 কেজি ভূয়াস্ত্র বিঘা প্রতি 1 কেজি ভূয়াস্ত্র এবং 20 গ্রাম গ্রো ম্যাজিক, মানে 1 বিঘা জমিতে যদি আমরা 20 গ্রাম গ্রো ম্যাজিক যদি ওই সারের সঙ্গে মিক্সড করে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে খুবই মারাত্মক রেজাল্ট পাবো। এবং এর পরবর্তী পর্যায়ে যখন আমরা হালকাভাবে সেচটা দেবো, সেই সেচের সময় যদি আমরা মডিফাইটাকে যদি আমরা 60 ml দিয়ে দিই বা এমআই স্প্রেটা আমরা এর সঙ্গে দিতে পারি 15 ml করে যদি আমরা মিক্সড করতে পারি, তাহলে কিন্তু আমরা খুবই ভালো রেজাল্ট পেতে পারি। তো এ বাদেও আমরা চারা গাছের যত্ন যেটা নেব, চারা গাছের যত্নের সময় কিন্তু আমাদের ওষুধগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে প্রয়োগ করব। যেমন চারা গাছের বয়স যখন 30 দিন হবে তখন আমরা যে স্প্রেটা করব সেই স্প্রেটার সঙ্গে অবশ্যই গ্রো ম্যাজিক 10 গ্রাম গ্রো ম্যাজিক এবং তার সঙ্গে মাই স্প্রে 5 ml মাই স্প্রে, মানে পার ব্যারেল 15 লিটার জলে যদি আমরা এইভাবে যদি আমরা স্প্রে করতে পারি, আমরা এটা ঠিক 30 দিনের মাথায়, অর্থাৎ ফুল আসার আগ মুহূর্তে যদি আমরা এটা করি, আমরা ভীষণ ভালো রেজাল্ট পাবো। বন্ধুরা, আপনারা কিন্তু খেয়াল রাখবেন, তিল গাছে ফুল যখন এসে যাবে তখন কিন্তু আপনি গ্রো ম্যাজিকটা আর স্প্রে করতে পারবেন না। জেনে রাখবেন, তিল গাছে ফুল এসে গেলে কিন্তু গ্রো ম্যাজিক স্প্রে করা চলবে না। এটা ফুল আসার আগ মুহূর্তে, মানে 25 থেকে 30 দিনের মধ্যে যদি আপনি এই স্প্রেটা করেন, আপনার খুবই ভালো রেজাল্ট পাবে। এবং এই একই স্প্রে আমরা আরেকবার করব কখন? যখন ফুল থেকে ফলে কনভার্ট হয়ে যাবে, সবগুলো ফুল থেকে ফলে কনভার্ট হয়ে যাবে, তখন একইভাবে ব্যারেল প্রতি গ্রো ম্যাজিক 10 গ্রাম এবং এমআই স্প্রে 5 ml দিয়ে আমরা গাছকে আরেকবার স্প্রে করে দেবো। এটা ভীষণভাবে, মানে এটা আমরা অনেক সময় চলতি কথায় অনেকে বলে এটা ভিটামিন, অ্যাকচুয়ালি শুধু ভিটামিন নয়, এটা গাছের ইমিউন সিস্টেমটাকে চেঞ্জ করে দেয়, ফুল থেকে ফলে কনভার্ট করার ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়, ফল গাছের স্থায়ীভাবে থাকার যে ক্ষমতাটা সেটা বেড়ে যায়, ফুল থেকে ফলে অধিক পরিমাণ মানে যে তেলটা তৈরি হবে, আমরা যে ফসলটা চাইছি সেইটা একটু বেশি পরিমাণ হবে এবং কালার, এইগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। এ বাদে আমাদের তিল চাষে কিন্তু বিভিন্ন রকম রোগের আক্রমণ হয়, বিভিন্ন রোগ বা পোকা ইত্যাদি আমরা দেখতে পারি, যেমন লেদা পোকা হয়, ফল ছিদ্রকারী পোকা, শুঁয়োপোকা, চোষক পোকা ইত্যাদির আক্রমণ হয়। এইগুলোর জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু ভালো খুব উন্নত মানের প্রোডাক্ট আছে এবং বিষমুক্ত। যেমন আমরা এইখানে লিটার প্রতি, মানে প্রতি ব্যারেলে 15 ml এমআইভির, আমাদের ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট 15 ml এমআইভির সঙ্গে যদি 15 ml এমআই সিট্রা সঙ্গে এমআই স্প্রে 5 ml, এই তিনটে যদি একসঙ্গে মিক্সড করে আমরা যদি স্প্রে করি, এবং এটা খুব মনে রাখবেন, অমাবস্যার পরেই এই ওষুধটা স্প্রে করা খুব ভালো। আমাদের কাছে যেসব পোকা দমনের যে ওষুধ আছে, এগুলো কিন্তু
আমরা অমাবস্যার তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে যদি প্রয়োগ করতে পারি আমরা খুব ভালো রেজাল্ট পাবো। কিন্তু তারপরে হয়ে গেলে পোকা যখন একবার ডিম ফুটে বাচ্চার থেকে বড় হয়ে যায় তখন কিন্তু তাকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু হিসাব করবো যে আমরা কোন সময় দিচ্ছি। অমাবস্যার তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে একবার ডোজটা দেবো এবং তার পরবর্তী পর্যায়ে যদি প্রয়োজন হয় 12 থেকে 14 দিন বা 15 দিন পরে আরেকবার আমরা একইভাবে ব্যারেল প্রতি 15 ml এমআইভির, 15 ml এমআইসিট্রা এবং 5 ml এমআইএসট্রা মিক্স করে আমরা স্প্রে করবো। এ বাদেও আমাদের আরো কিছু সমস্যা হয়, যেমন কাণ্ড পচা হতে পারে, গোড়া পচা, মানে এরকম ধসা পচা জাতীয় সমস্যা কিন্তু আমাদের এই গাছে কিন্তু লাগতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা কি বলবো, 15 লিটার জল মানে এক ব্যারেলে আমরা এমআই প্রাউড ব্যবহার করবো 15 ml এবং এমআই স্প্রে দেবো 5 ml। এই দুটো জিনিস মিক্সড করে কিন্তু আমরা এটাকে যদি আমরা দিই তাহলে আমরা ধসা পচাটাকেও দমন করতে পারবো। বন্ধুরা, আমাদের মোটামুটি যদি আমরা এইভাবে চাষ করি আমাদের রাসায়নিক যে সারটার সঙ্গে যদি আমরা এটাকে ব্যবহার করি আমরা অনেক বেশি কিন্তু তেল পাবো এবং বিষমুক্ত। আপনারা যেসব কেমিক্যাল ব্যবহার করছেন সেটা বিষযুক্ত, এটা কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত। তো এইসব প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো? বন্ধুরা, এইসব প্রোডাক্টগুলো কোনো ই-কমার্স সাইট থেকে আপনারা কালেকশন করার চিন্তাও করবেন না কখনো, কারণ সেখানে ফেক হতে পারে বা এক্সপায়ার প্রোডাক্ট হতে পারে। তো এগুলো আপনারা কালেক্ট করবেন এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের থেকে, বা ইন্ডিয়া শপ থেকে, বা আপনার আশেপাশে যদি কোনো ইন্ডিয়া শপের পিউসি থাকে সেখান থেকে আপনি এটাকে কালেক্ট করতে পারেন। আর এরপরেও যদি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে বা প্রোডাক্ট কীভাবে সংগ্রহ করবেন বা এটা ব্যবহার করবেন কীভাবে, যদি এই বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে, যেমন 8768719331, এই নাম্বারে আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সরাসরি আপনাকে সহযোগিতা করবো যে কীভাবে আপনি প্রোডাক্টটা সংগ্রহ করবেন বা কীভাবে আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেকে ধন্যবাদ এবং অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সম্পূর্ণ বিষমুক্ত এবং জৈব প্রসেসে আমরা আমাদের ফসলটিকে উৎপন্ন করি।